দুর্গাপুজো, সাহিত্য চর্চা, সমাজসেবা সবেতেই ত্রিধারা সম্মিলনীর নাম সবার আগে উঠে আসে। সংস্কৃতির অন্যতম ঠিকানা ত্রিধারার সম্মিলনী। শিল্পীকে কিভাবে সম্মান জানাতে হয় গোটা বাংলায় বোধহয় সব থেকে বড় উদাহরণ মধ্য কলকাতার অতি পরিচিত ত্রিধারা সম্মিলনী। নয় নয় করে তাদের পরিচালনায় বিধায়ক দেবাশিস কুমার ও কবি দেবযানী কুমারের ঐকান্তিক প্রচেষ্টায় 15তম বর্ষে পদার্পণ করল ত্রিধারা উৎসব। রবিবার ছিল এই উৎসবের সূচনা, যা চলবে আগামী 26শে জানুয়ারি পর্যন্ত। আলো রোশনাই আর নানান ফুলের চোখ ধাঁধানো সৌন্দর্য আরও বেশি মাত্রায় শোভা বাড়ায় এই মেলার। কি নেই এই মেলায়? নানা ধরনের জিভে জল আনা নানান পদ তো রয়েছে, তেমনই রয়েছে নানান পোশাকের নিত্য নতুন কালেকশন। বাড়তি পাওনা বলতে গেলে রয়েছে আকর্ষণীয় লাকি ড্র। এত কিছুর পাশাপাশি রয়েছে স্বনামধন্য শিল্পীদের কণ্ঠে অসাধারণ সঙ্গীত পরিবেশন ও আবৃত্তি পরিবেশন। উদ্বোধন থেকেই ঠিক ভিড়। মেলা যে জনপ্রিয়তার নিরিখে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সে কথা নিজেই জানিয়েছেন দেবযানী কুমার। উদ্বোধনের দিন মেলায় উপস্থিত ছিলেন দেবলীনা কুমার ও গৌরব। এটাই বলবো, এই বছর আমাদের 15 বছর হলো, আর 19 থেকে 26 প্রোগ্রাম, এইরকম জমজমাট প্রোগ্রাম, নাচ গান আবৃত্তি, তার সঙ্গে দোকানপাট, লাকি ড্র, এবং যতদিন যাচ্ছে প্রোগ্রাম আরো এই মেলা ত্রিধারা উৎসব জমজমাট হয়ে উঠছে। আবৃত্তিটাকে তো সবাই সেভাবে প্রাধান্য দেয়, আপনি নিজে কবি বলে না আমরা সব জিনিসটাই রাখার চেষ্টা করি আর কি, খালি আমরা নিজেরা মেম্বাররা কিছু পার্টিসিপেট করি না। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। বিবেকের আহ্বানে বিবেক উৎসব।